তো ঝড় উঠুক না কেন, আমি তো ঝড় উঠাচ্ছি এখানে। সম্প্রতি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের মালয়েশিয়ায় সেকেন্ড হোম, দুবাইতে ব্যবসায়িক পার্টনারশিপ এবং সংযুক্ত আরব আমিরাতে রেসিডেন্সি থাকার খবরটি অন্তর্বর্তীকালীন সরকারকে বেশ ভাবিয়ে তুলেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলিতে এই খবর নিয়ে ব্যাপক আলোচনা চলছে। বিশেষ করে রাষ্ট্রপতির দুবাই সংযোগ নিয়ে অনেক কৌতূহল সৃষ্টি হয়েছে। মানবজমিনের তথ্য অনুযায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সর্বশেষ গত মার্চ মাসে দুবাই সফর করেন। সে সময় তিনি যথাযথ প্রটোকলে পরিবারের সাথে দুবাইয়ে 2 রাত কাটান এবং বুর্জ আল খালিফা সহ বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেন। তার সম্মানে একটি রিভার ক্রুজ এবং গালা ডিনারের আয়োজন করা হয়, যেখানে তার ছেলে আরশাদ আদনান রনিও উপস্থিত ছিলেন, যিনি আরব আমিরাতের একজন উল্লেখযোগ্য বিনিয়োগকারী। কূটনৈতিক সূত্র থেকে জানা গেছে, রাষ্ট্রপতির বিদেশে সহায় সম্পত্তি থাকার প্রাথমিক সত্যতা নিশ্চিত হওয়ার পর সরকারের বিভিন্ন সংস্থা বিস্তৃত তদন্ত শুরু করেছে। এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনও মন্তব্য করেছেন। তিনি বলেন, এ ব্যাপারটি সরকারের অন্য অঙ্গপ্রত্যঙ্গ দ্বারা দেখা হচ্ছে এবং এটি খুবই সংবেদনশীল। তিনি আরও যোগ করেন, পররাষ্ট্র মন্ত্রণালয় এতে সরাসরি যুক্ত না হলেও ভবিষ্যতে তাদের সংশ্লিষ্ট করা হতে পারে, যেহেতু বিষয়টির আইনগত দিক রয়েছে। এদিকে সংযুক্ত আরব আমিরাতের কূটনৈতিক সূত্র জানায়, রাষ্ট্রপতির ছেলে রনি দুবাইতে ব্যবসা করছেন এবং তার মাধ্যমেই রাষ্ট্রপতি দুবাইতে একটি কোম্পানির পার্টনার হয়ে রেসিডেন্সি কার্ড পেয়েছেন। কূটনৈতিক সূত্র নিশ্চিত করেছে যে রাষ্ট্রপতি তার পরিবারের সাথে পাম জুমেইরা এলাকার একটি অভিজাত হোটেলে ছিলেন। তার সফর ছিল ভিভিআইপি এবং দুবাইতে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল এবং নিরাপত্তা টিম তার প্রটোকলে নিযুক্ত ছিলেন। মালয়েশিয়ায় রাষ্ট্রপতির সেকেন্ড হোম থাকার বিষয়ে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন কোনো তথ্য নেই বলে জানিয়েছে, তবে কিছু সূত্র বলছে যে তিনি হয়তো বিশ্বস্ত লোকদের মাধ্যমে এটি পরিচালনা করছেন। একজন সাংবাদিকের ফেসবুক পোস্ট থেকে এ আলোচনার সূত্রপাত ঘটে, যেখানে তিনি রাষ্ট্রপতির মালয়েশিয়ায় সেকেন্ড হোম এবং দুবাইতে বিনিয়োগ থাকার প্রমাণ দেখিয়েছেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এই বিষয়টি যথাযথ কর্তৃপক্ষ দেখছে এবং প্রয়োজন হলে আইন উপদেষ্টা ভালোভাবে ব্যাখ্যা দিতে পারবেন।